কোনো নতুন অ্যাড রান করতে চাই তাহলে আমাকে এই যে ক্যাম্পেইনস নামে যে অপশনটা আছে এইখানে আসতে হয়। এখানে আসার পর ক্রিয়েট এই যে অপশনটা আছে এইখানে ক্লিক করলে আমাকে একটা ইন্টারফেস দেখাবে যে আমি আজকে যে ক্যাম্পেইন তৈরি করতে যাচ্ছি এই ক্যাম্পেইনটার মানে তৈরি করার উদ্দেশ্যটা কি। সো শুরুতে এই যে চুজ এ বাইং টাইপ এইখানে এসে আমরা এটাকে অকশনই রাখি, রিজার্ভেশন করে দিই না। এবং অকশন কিভাবে কাজ করে গত ক্লাসে কিন্তু এটা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, ঠিক আছে। আমাদের অ্যাডগুলো কিভাবে ফেসবুক কার্ডটার আগে কার্ডটা শো করবে অডিয়েন্সের সামনে, কিভাবে মেজারমেন্ট করে ফেসবুক সেটা নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে গত ক্লাসে। আচ্ছা, এরপরে আসেন চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ। অবজেক্টিভ মানে হলো আমাদের গোল কি। ফেসবুক শুরুতেই জিজ্ঞেস করে নিচ্ছে যে তুমি যে ক্যাম্পেইনটা ক্রিয়েট করতে চাচ্ছ তোমার উদ্দেশ্য কি এই ক্যাম্পেইনটা দিয়ে। সো দেখেন ফেসবুক নিজে 6টার মতো উদ্দেশ্য নির্ধারণ করে রাখছে, এর বাইরে আমি অন্য কোনো কিছু সিলেক্ট করতে পারবো না। এই 6টার মধ্যে থেকে যে কোনো একটা আমাকে সিলেক্ট করে নিতে হবে। এবং এটা মাথায় রাখবেন একটা ক্যাম্পেইনে আপনি শুধু একটা অবজেক্টিভই সিলেক্ট করতে পারবেন, একাধিক না। সো এখন শুরুতে কি আছে, অ্যাওয়ারনেস, তাই না? আচ্ছা, অ্যাওয়ারনেসটা সিলেক্ট করি এবং অ্যাওয়ারনেসটা কিসের জন্য ভালো সেই জিনিসটা যদি আমরা জানতে চাই তাহলে এই যে দেখেন যখন অ্যাওয়ারনেস সিলেক্ট করলাম এইখানে ফুল লেখাটা দেয়া থাকবে যে অ্যাওয়ারনেস কিসের জন্য ভালো। এইগুলো তো ডিস্টার্ব করতেছে। আচ্ছা, এখানে দেখেন কিসের জন্য ভালো কি লেখা, অ্যাওয়ারনেস শো ইয়োর অ্যাডস টু পিপল হু আর মোস্ট লাইকলি টু রিমেম্বার দেম। মানে তোমার একটা এমন মানুষের কাছে পৌঁছানো হবে যারা তোমার ব্র্যান্ড সম্পর্কে মনে রাখবে। এরপরে গুডস ফর মানে কিসের জন্য এই ক্যাম্পেইনটা ভালো সেটা এখানে বলে দিচ্ছে। রিচের জন্য ভালো, ব্র্যান্ড অ্যাওয়ারনেসের জন্য ভালো, ভিডিও ভিউজের জন্য ভালো। বুঝতে পারছি? ওকে, এর পরের অবজেক্টিভটা একটু দেখি, একটু পরে কনফিউশন বাড়বে সবার। আচ্ছা, দ্বিতীয়ত হলো ট্রাফিক। আচ্ছা, ট্রাফিক জিনিসটা কি আগে একটু বুঝে নিই। যখন মানুষ ওয়েবসাইটে যায় সার্চ ইঞ্জিনের মাধ্যমে অথবা যে কোনো মাধ্যমেই হোক, মানুষ যখন ওয়েবসাইটে যায় ওইটাকেই তখন ট্রাফিক বলে। বুঝতে পারছেন? আমরা যে ওয়েবসাইট ভিজিট করি না, ধরেন আজকে আমরা সবাই যদি ঘরের বাজারে ভিজিট করি আমরা সবাই ঘরের বাজারের ট্রাফিক। ওকে, এখন আসি ট্রাফিক অ্যাড কিসের জন্য চালানো হয়। এই যে দেখেন, সেন্ড পিপল টু এ ডেস্টিনেশন লাইক ইউর ওয়েবসাইট, অ্যাপ, ইনস্টাগ্রাম প্রোফাইল অর ফেসবুক ইভেন্টস। মানে বলতেছে ট্রাফিক মানে এই অবজেক্টিভটা দিয়ে তুমি কি করতে পারবা, তোমার ওয়েবসাইটে লোকজনকে পাঠাইতে পারবা, তোমার অ্যাপসে, ইনস্টাগ্রাম প্রোফাইলে অথবা ফেসবুকের বিভিন্ন ইভেন্টস আছে, ইভেন্টসের মধ্যে। এটা কিসের জন্য ভালো, লিঙ্ক ক্লিকসের জন্য ভালো। ধরুন আপনি চান আজকে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা অনেকবার ক্লিক হোক, তাহলে সেটার জন্য ভালো। ল্যান্ডিং পেজ ভিউজ, ল্যান্ডিং পেজ ভিউজের জন্য ভালো। এখন ল্যান্ডিং পেজ এই কথাটা নতুন আমাদের সামনে আসছে, অনেকের সামনেই আসছে নতুন। ল্যান্ডিং পেজ জিনিসটা আসলে কি আমরা একটু পর দেখব। আচ্ছা, এরপরে হলো ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট। ইনস্টাগ্রামে যদি আপনি ধরেন অনেকে থাকে না তার প্রোফাইলটাকে একটু ভাইরাল করতে চায়, তো শুরুতে কি করে আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলে ভিজিটর পাঠায়, এরপরে আস্তে আস্তে অর্গ্যানিকলি সে মানে অনেক রিচ বা অনেক ফলোয়ার বাড়ায়। এরপরে হলো মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ। এই কথাটার মানে হলো আপনি ট্রাফিক ক্যাম্পেইনের মাধ্যমে এই 3 জায়গায়ও অডিয়েন্সকে পাঠাতে পারবেন। মেসেঞ্জারেও পাঠাতে পারবেন, ইনস্টাগ্রামেও এবং হোয়াটসঅ্যাপেও। এবং কলস, আপনি এই ট্রাফিক ক্যাম্পেইনের মাধ্যমে অনেক কলসও আনতে পারবেন। মানে আপনি এমন একটা ক্যাম্পেইন সাজালেন মানুষ যাতে করে আপনাকে কল দেয়, সো এটার মাধ্যমেও আপনি এই কলস আনতে পারবেন। ওকে, আচ্ছা, এবার আসে ল্যান্ডিং পেজ। এই নতুন একটা বিষয় আমাদের সামনে আসছে, ল্যান্ডিং পেজ আসলে জিনিসটা কি। এইখান থেকে আমি একটু ফেসবুকে চলে যাই। হ্যাঁ, ফেসবুকে জিনিসটা চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, ধরেন এইটাই, এটা কি অ্যাড নাকি পোস্ট বলেন তো? অ্যাড। কেমনে বুঝলাম আমরা? স্পন্সর্ড লেখা আছে। আচ্ছা, এই অ্যাডের উপর আমি যদি এখন ক্লিক করি আমাকে কোথায় নিয়ে আসে দেখেন। এইটা এই অ্যাডের জন্য একটা ল্যান্ডিং পেজ।
কিন্তু মূলত বাংলাদেশের মানে কনসেপ্টে ল্যান্ডিং পেজ আরেকটু স্পেসিফিকলি বুঝায়। স্পেসিফিকলি কি বুঝায় সেটা একটু আমি যদি আপনাদেরকে দেখাই, ল্যান্ডিং পেজ বলতে পারেন, বাট আসলে একটু আগে যেটাতে গেলাম এটা হলো আপনার প্রোডাক্ট পেজ বলা যায়। ল্যান্ডিং পেজ বলতে আমরা যেটা বুঝি আর কি বাংলাদেশের প্রেক্ষাপটে, যে ওই অ্যাডের উপর ক্লিক করলে এমন একটা পেজের সামনে আমাকে নিয়ে যাবে যেই পেজের মধ্যে শুধুমাত্র ওই প্রোডাক্ট সম্পর্কেই বলা হয়েছে, অন্য কোনো কিছু নেই। যেমন এইটাতে আসলাম, এইটাতে দেখেন শুধু ওই প্রোডাক্ট না, আরও অনেকগুলো প্রোডাক্ট আছে, 4-5টা প্রোডাক্ট, সবগুলো নিয়েই কথা বলতেছে। আমি যদি একটা স্পেসিফিক ল্যান্ডিং পেজ আপনাদেরকে দেখাই, এই যে এটা একটা ল্যান্ডিং পেজের লিঙ্ক এখানে কপি করা ছিল, এই যে দেখেন এটা হলো এক ধরনের ল্যান্ডিং পেজ। ধরেন এরকম একটা অ্যাড আমি ফেসবুকে দেখছিলাম, আমি ওইখানে ক্লিক করার পর আমাকে এইখানে নিয়ে আসছে। এখন এইখানটাতে কি আছে, এইখানে এই কোম্পানিটা একটা প্রোটিন মিক্স বিক্রি করতেছে, সেই প্রোটিন মিক্সের হেডলাইন, তারপর একটা বাটন এখানে দিছে। এরপরে ধরেন এই পেজটা আমি যত স্ক্রল করব শুধুমাত্র এই প্রোডাক্টটা সম্পর্কে আমি জানতে পারবো, মানে স্পেসিফিকলি এই প্রোডাক্টের জন্যই এই পেজটা করা হয়েছে। এই পেজে অন্য কোনো কিছু আপনি দেখতে পাবেন না, শুধু দেখবেন যে এই প্রোডাক্টের প্রস্তুত প্রণালী, তারপর হলো কাস্টমারের রিভিউ, আস্থা রাখুন, আস্থায় থাকুন, তারপর হলো প্রয়োজনে কল করুন, এই হাবিজাবি দেয়া থাকবে আর কি, শুধু একটা প্রোডাক্ট সম্পর্কে। এমনকি আপনি যদি এই যে দেখেন এখানে অগ্রিম পেমেন্ট ছাড়াই অর্ডার করুন, এইখানে যদি ক্লিক করেন আপনাদেরকে একটা ফর্মের এইখানে নিয়ে আসছে, মানে এটাকে বলে চেকআউট, কি বলে চেকআউট ফর্ম। এই চেকআউট ফর্মের এইখানে কি করতে হয়, নাম লিখতে হয়, আপনার ফোন নাম্বার লিখতে হয়, আর ঠিকানা লিখলেই এইখান থেকে সরাসরি অর্ডার করা যায়। ওয়েবসাইটের মতো অতটা কমপ্লিকেটেড না। ওয়েবসাইটে গেলে তো কি করতে হয়, আগে অ্যাড টু কার্ট করতে হয়, এরপরে আপনার চেক আউট করতে হয়, এরপরে পারচেস করতে হয়, অনেকগুলো ধাপ পেরোতে হয়। এই জন্য আপনাদেরকে কিন্তু আমি শুরুর দিনই বলছিলাম যে সবাই কি করবেন, একটা ওয়েবসাইটে গিয়ে দেখবেন যে ওইখানে মানে কি কি ধাপের পরে একটা অর্ডার করা যায়, কয়টা ধাপ পেরোতে হয়। আমি শুরুর দিকেই ক্লাসে বলে থাকি এই জিনিসটা, আপনাদেরকেও বলছি আমার যতটুকু মনে পড়ে। সো ওয়েবসাইটে কিভাবে অর্ডার করতে হয় এই জিনিসটাও দেখবেন, একটা ল্যান্ডিং পেজে কিভাবে অর্ডার করতে হয় সেই জিনিসটা একটু দেখবেন, তাহলে অনেক কিছু আপনার জন্য সামনে সহজ হয়ে যাবে। কারণ এরকম ল্যান্ডিং পেজ আমরা সামনে তৈরি করা শিখব, কীভাবে তৈরি করতে হয় ওয়ান প্রোডাক্ট ল্যান্ডিং পেজ। আচ্ছা, এরপরে আমরা আমাদের মূল টপিকে চলে আসি। আমরা ট্রাফিক থেকে আমরা ল্যান্ডিং পেজে চলে গেছিলাম, যেহেতু আমাদের সামনে একটা নতুন ওয়ার্ড আসছে, একটু বিস্তারিত জেনে আসলাম। এরপরে আসি এঙ্গেজমেন্ট। এই জিনিসটা কি এঙ্গেজমেন্ট? আমি যদি ফেসবুকে বলি যে আজকে আমি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করব, তাহলে ফেসবুক কি করবে আমার জন্য, গেট মোর মেসেজেস, পারচেস থ্রু মেসেজিং, তারপর ভিডিও ভিউজ, পোস্ট এঙ্গেজমেন্ট, পেজ লাইকস অর ইভেন্ট রেসপন্স। এটার মানে হলো আজকে যদি আমি এঙ্গেজমেন্ট চালাই তাহলে আমাকে অনেক মানুষ মেসেজ দিবে, মেসেজ আনতে পারবো। পারচেস থ্রু মেসেজিং মানে কি, মেসেজিংয়ের মাধ্যমে মানুষকে কেনাতে পারবো, তাই না? এখন আগে এই জিনিসটা ভালো কাজ করতো, যদিও ওইখানে লেখা আছে যে পারচেস থ্রু মেসেজিং। আমি বলবো যখন আপনার সেল দরকার হবে তখন আপনি এটা চালাবেন না। হ্যাঁ, অনেকে মনে করে যে এইখানে তো লেখা আছে পারচেস থ্রু মেসেজিং, তার মানে আমি এই ক্যাম্পেইন চালালে মেসেজের মাধ্যমে আমি বেচতে পারবো। বাট এঙ্গেজমেন্ট আপনি যদি সিলেক্ট করে ক্যাম্পেইন রান করেন তাহলে ফেসবুক সহজে সেল আনবে না। 2-3টা সেল আসতে পারে আপনার, কিন্তু আপনি যেরকম সেল চান তেমন সেল এইখান থেকে পাবেন না। আপনার যখন সেল প্রয়োজন হবে, এই যে দেখেন নিচে একটা অবজেক্টিভ আছে সেলস, দেখতে পাচ্ছেন, এইটাই চালাতে হবে যখন আপনার সেল প্রয়োজন। এটা নিয়ে আমরা পরে আলোচনা করতেছি। হ্যাঁ, আগে আমরা এই এঙ্গেজমেন্টটা বুঝে আসি। আগেই বলে দিলাম যে কারো যদি পারচেস করার মানে কেনানোর বা বেচার কোনো উদ্দেশ্য থাকে তাহলে এটা সিলেক্ট করবেন না। দুইটাই চলে গেছে। হ্যাঁ, এঙ্গেজমেন্টটা হলো আপনার মেসেজ, ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ, এটার জন্য ভালো। সো এখন কথা আসতে পারে যে স্যার আমরা ট্রাফিক অ্যাডেও তো দেখলাম মেসেজ, ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ, এখানেও এসে দেখতেছি মেসেজ, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ। এটার মানে কি? এটার মানে হলো যে আপনি এঙ্গেজমেন্ট এখানে সিলেক্ট করার পর ভিতরে আরো কিছু আছে,
অ্যাড সেটে গিয়ে আমাদের অনেক কিছু সেট আপ করতে হয়, এই যে অ্যাড সেটে গিয়ে। সো ওইখানে আপনি বলে দিতে পারবেন যে এই অডিয়েন্সটা কোথায় এঙ্গেজ করবে, আপনার মেসেঞ্জারে এঙ্গেজ করবে নাকি ইনস্টাগ্রামে নাকি হোয়াটসঅ্যাপে। সো আপনি বলতে পারেন এটা ট্রাফিকের মতো, যে সে আপনাকে কোথায় নক দিবে, মেসেঞ্জারে, ইনস্টাগ্রামে নাকি হোয়াটসঅ্যাপে। এরপরে আসেন এঙ্গেজমেন্ট। আরেকটা জিনিসের জন্য ভালো, সেটা হলো ভিডিও ভিউজ। ধরেন আপনি একটা ভিডিও আপলোড করছেন, সেটা ভিউ চাচ্ছেন, বাড়াতে চাচ্ছেন, সো সেটার জন্য এঙ্গেজমেন্ট অ্যাড চালাতে পারবেন। এরপরে আসেন পোস্ট এঙ্গেজমেন্ট, তাই না? পোস্ট এঙ্গেজমেন্ট, আপনি চাচ্ছেন আপনার পোস্টের লাইক কমেন্ট শেয়ার বাড়ুক, এটাও পারবেন এখান থেকে। এরপর ধরেন কনভারসেশন, কনভার্সন মানে হলো কি সেলস। হ্যাঁ, যদি সেলস চান, এইটা আগে ভালো কাজ করতো, এখন কিন্তু আগের মতো ভালো কাজ করে না। এই যে কনভার্সন, এই কথাটা হলো এই যে পারচেজ থ্রু মেসেজিং, এই কথাটার সারাংশ হলো এই যে কনভার্সন। এরপরে দেখেন কলস, আপনি যদি কলস চান তাহলে এটার জন্য আপনি কলস আনতে পারবেন। এরপরে আসে লিডস। লিডস জিনিসটা কি? লিডস হলো কালেক্ট লিডস ফর ইওর বিজনেস অর ব্র্যান্ড। আচ্ছা, লিডস জিনিসটাকে আমরা বুঝি। লিডস কিন্তু মোটামুটি গুরুত্বপূর্ণ গুগল অ্যাডের ক্ষেত্রে। ধরেন আচ্ছা, এরপরে এই যে তিনটা আবার আসছে, এখন অনেকের কাছে কনফিউশন লাগতে পারে এই তিনটা আবার কেন আসলো। এই তিনটা আসছে, লিডস আপনি এই তিন জায়গাও কালেক্ট করতে পারবেন, সেটাই এখান থেকে বোঝাচ্ছে। এরপরে কনভার্সন, এইখানেও কনভার্সন করা সম্ভব ও বলতেছে। আপনি এমন একটা ফর্ম রাখলেন যে ফর্মটা পূরণ করলেই সে কিনে ফেলবে, সো এরকম ফর্মও আপনি লিডস অ্যাডে রাখতে পারেন। এরপরে হলো কলস, এই তো কলস মানে আপনি কলসও নিতে পারবেন নাম্বার দিয়ে। আচ্ছা, এরপরে আসেন অ্যাপ প্রমোশন। কারো যদি অ্যাপ প্রমোশন করা লাগে, তাহলে দেখি না আমরা মাঝে মাঝে ফেসবুকে বিভিন্ন অ্যাপসের অ্যাড আসে। সো আগে কিন্তু ওই যে পাবজির অ্যাড অনেক আসতো, তাই না? পাবজির অ্যাড এখন কিন্তু তেমন আসে না। সো আপনি যদি কোনো অ্যাপ প্রমোশন করতে চান, তাহলে এই অ্যাড রান করতে পারেন। ওকে, এই তো গেল অনেক কিছু। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, বাংলাদেশের অডিয়েন্সরা বা বাংলাদেশের ক্লায়েন্টরা বেশিরভাগ যে ক্যাম্পেইনটা চালায় সেটা হলো সেলস ক্যাম্পেইন। কিসের জন্য ভালো? ফাইন্ড পিপল লাইকলি টু পারচেস ইউর প্রোডাক্ট অর সার্ভিস। এক কথায় শেষ, যে এই অ্যাড যদি আপনি রান করেন, এমন মানুষের কাছেই পৌঁছাবে যারা কি করে, কিনবে বা কিনতে পছন্দ করে। সো এখন কথা আসে যে স্যার এইখানে তো দেখলাম যে পারচেস থ্রু মেসেজিং এঙ্গেজমেন্টের মধ্যে, হ্যাঁ এইখানে আবার কি বলতেছে যে এমন মানুষের কাছে নিয়ে যাবে যারা কিনতে আগ্রহী। এখন একটা বিষয় আপনাদেরকে বলি, কিনতে আগ্রহী, এই যে এক কথাই বলে দিয়েছে ফাইন্ড পিপল লাইকলি টু পারচেস ইউর প্রোডাক্ট অর সার্ভিস। ওকে, এটা কিসের জন্য ভালো? কনভার্সনের জন্য ভালো, ক্যাটালগ সেলসের জন্য ভালো। ক্যাটালগস এখন আমরা দেখি নাই, সামনে দেখব। মেসেজ ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপের জন্য ভালো, এবং কলসের জন্য ভালো। এই ছিল মানে আমাদের একটা ক্যাম্পেইন যতগুলো আছে ফেসবুকের ক্যাম্পেইনের অবজেক্টিভ, প্রায় 6টা অবজেক্টিভ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করলাম। এখন কে কোন অবজেক্টিভটা বোঝেন নাই একটু আমাকে বলেন কষ্ট করে। কেউ লাইক দেয় তখন কিন্তু সে কি হয়ে যায়? ফলোয়ারও হয়ে যায়। দুইটা দিয়েই করতে পারবেন। মূলত অ্যাওয়ারনেস এইটা রান করা হয় আপনার অনেক মানুষের কাছে পৌঁছানোর জন্য।